আপনি কি আমার সাথে বাজারে যাবেন? উইল ইউ গো টু দ্য মার্কেট উইথ মি? উইল ইউ গো টু দ্য মার্কেট উইথ মি? অর্থাৎ আপনি কি আমার সাথে বাজারে যাবেন? না, আজ দেরি হয়ে যাচ্ছে। নো, আই অ্যাম গেটিং লেট টুডে। নো, আই অ্যাম গেটিং লেট টুডে। অর্থাৎ না, আজ দেরি হয়ে যাচ্ছে। তুমি ছাড়া কেউ জানে না। ডোন্ট নো এনিওয়ান উইদাউট ইউ। ডোন্ট নো এনিওয়ান উইদাউট ইউ। অর্থাৎ তুমি ছাড়া কেউ জানে না। আমি ওটা দেখিনি। আই রিয়েলি ডিডন্ট সি দ্যাট। আই রিয়েলি ডিড নট সি দ্যাট। অর্থাৎ সত্যি আমি ওটা দেখিনি। আমাকে মিথ্যা অভিযোগ দিও না। ডোন্ট অ্যাকিউজ মি ফলসলি। ডোন্ট অ্যাকিউজ মি ফলসলি। অর্থাৎ আমাকে মিথ্যা অভিযোগ দিও না। লজ্জিত হওয়ার মতো কিছু নেই। নাথিং টু বি অ্যাসেমড অফ। নাথিং টু বি অ্যাসেমড অফ। অর্থাৎ লজ্জিত হওয়ার কিছু নেই। এটা প্রয়োজনের তুলনায় বেশি। ইট ইজ মোর দ্যান হোয়াটস নিডেড। ইট ইজ মোর দ্যান হোয়াটস নিডেড। অর্থাৎ এটি প্রয়োজনের তুলনায় বেশি। আমি না হেসে পারলাম না। আই কুড নট বাট লাভ। আই কুড নট বাট লাভ। অর্থাৎ আমি না হেসে পারলাম না। আমার একটা স্বপ্ন ছিল। আই হ্যাড এ ড্রিম। আই হ্যাড এ ড্রিম। অর্থাৎ আমার একটা স্বপ্ন ছিল। তার বাবা খুব গরিব। হিজ ফাদার ইজ র্যাদার পুয়ার। হিজ ফাদার ইজ র্যাদার পুয়ার। অর্থাৎ তার বাবা খুব গরিব। সে প্রচুর অর্থ উপার্জন করে। হি আর্নস লট অফ মানি। হি আর্নস লট অফ মানি। অর্থাৎ সে প্রচুর অর্থ উপার্জন করে। আমরা এটা খুব পছন্দ করি। উই লাইক ইট ভেরি মাচ। উই লাইক ইট ভেরি মাচ। অর্থাৎ আমরা এটা খুব পছন্দ করি। আবেগ দমন করো। কার্ভ ইউর ফিলিংস। কার্ভ ইউর ফিলিংস। অর্থাৎ আবেগ দমন করো। আমরা অলস লোকেদের পছন্দ করি না। উই ডু নট লাইক আইডিয়াল পিপল। উই ডু নট লাইক আইডিয়াল পিপল। অর্থাৎ আমরা অলস লোকেদের পছন্দ করি না। আমায় নিয়ে চিন্তার কিছু নেই। ডোন্ট ওয়ারি অ্যাবাউট মি। ডোন্ট ওয়ারি অ্যাবাউট মি। অর্থাৎ আমায় নিয়ে চিন্তার কিছু নেই। আমগুলি ঝুড়িতে রাখো। পুট দ্য ম্যাঙ্গোজ ইন্টু দ্য বাস্কেট। পুট দ্য ম্যাঙ্গোজ ইন্টু দ্য বাস্কেট। অর্থাৎ আমগুলি ঝুড়িতে রাখো। আমার মানিব্যাগটা কোথায়? হোয়ার ইজ মাই পার্স? হোয়ার ইজ মাই পার্স? অর্থাৎ আমার মানিব্যাগটা কোথায়? মানুষ মানুষের পাশে দাঁড়ায়। পিপল স্ট্যান্ড বিসাইড দ্য পিপল। পিপল স্ট্যান্ড বিসাইড দ্য পিপল। অর্থাৎ মানুষ মানুষের পাশে দাঁড়ায়। আপনি কি বাসে করে এলেন? হ্যাভ ইউ কাম বাই বাস? হ্যাভ ইউ কাম বাই বাস? অর্থাৎ আপনি কি বাসে করে এলেন? না, আমি ট্রেনে করে এলাম। নো, আই হ্যাভ কাম বাই ট্রেন। নো, আই হ্যাভ কাম বাই ট্রেন। অর্থাৎ না, আমি ট্রেনে করে এলাম। আজ আমি বিশ্রাম নেব। টুডে আই শ্যাল টেক সাম রেস্ট। টুডে আই শ্যাল টেক সাম রেস্ট। অর্থাৎ আজ আমি বিশ্রাম নেব। তুমি তোমার কথা রাখোনি। ইউ হ্যাভ নট কেপ্ট ইউর ওয়ার্ডস। ইউ হ্যাভ নট কেপ্ট ইউর ওয়ার্ডস। অর্থাৎ তুমি তোমার কথা রাখোনি। আমি তার জন্য সত্যিই দুঃখিত। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। অর্থাৎ আমি তার জন্য সত্যিই দুঃখিত। আমি আমার কথা রাখবই। আই উইল কিপ মাই ওয়ার্ডস। আই উইল কিপ মাই ওয়ার্ডস। অর্থাৎ আমি আমার কথা রাখবই। তুমি অনেকবার এ কথা বলেছ। ইউ হ্যাভ সেইড ইট মেনি টাইমস। ইউ হ্যাভ সেইড ইট মেনি টাইমস। অর্থাৎ তুমি অনেকবার এ কথা বলেছ। তুমি কবে আমার টাকা ফেরত দেবে? হোয়েন উইল ইউ রিফান্ড মাই মানি? হোয়েন উইল ইউ রিফান্ড মাই মানি? অর্থাৎ তুমি কবে আমার টাকা ফেরত দেবে? আমি শনিবার টাকা ফেরত দেবই। আই উইল পে অন সানডে। আই উইল পে অন সানডে। অর্থাৎ আমি শনিবারে টাকা ফেরত দেবই। কে ওখানে কথা বলছে? হু স্পিক্স দেয়ার? হু স্পিক্স দেয়ার? অর্থাৎ কে ওখানে কথা বলছে? রোহন কথা বলছে। রোহন ইজ স্পিকিং। রোহন ইজ স্পিকিং। অর্থাৎ রোহন কথা বলছে। আমি আপনার অটোগ্রাফ চাই। আই ওয়ান্ট ইউর অটোগ্রাফ। আই ওয়ান্ট ইউর অটোগ্রাফ। অর্থাৎ আমি আপনার অটোগ্রাফ চাই। আমি আপনার কাছে সত্যিই কৃতজ্ঞ। আই অ্যাম রিয়েলি গ্রেটফুল টু ইউ। আই অ্যাম রিয়েলি গ্রেটফুল টু ইউ। অর্থাৎ আমি আপনার কাছে সত্যিই কৃতজ্ঞ। কাল তুমি অনুপস্থিত ছিলে কেন? হোয়াই ওয়ার ইউ অ্যাবসেন্ট ইয়েস্টারডে? হোয়াই ওয়ার ইউ অ্যাবসেন্ট ইয়েস্টারডে? অর্থাৎ কাল তুমি অনুপস্থিত ছিলে কেন? কাল আমি হসপিটালে ছিলাম। ইয়েস্টারডে আই ওয়াজ ইন হসপিটাল। ইয়েস্টারডে আই ওয়াজ ইন হসপিটাল। অর্থাৎ কাল আমি হসপিটালে ছিলাম। কেন তুমি সেখানে গিয়েছিলে? হোয়াই ডিড ইউ গো দেয়ার? হোয়াই ডিড ইউ গো দেয়ার? অর্থাৎ কেন তুমি সেখানে গিয়েছিলে? আমার ভাই সেখানে ভর্তি ছিল। মাই ব্রাদার ওয়াজ অ্যাডমিটেড দেয়ার। মাই ব্রাদার ওয়াজ অ্যাডমিটেড দেয়ার। অর্থাৎ আমার ভাই সেখানে ভর্তি ছিল।
আশা করি তিনি এখন ভালো আছেন। আই হোপ হি ইজ ওয়েল নাও। আই হোপ হি ইজ ওয়েল নাও অর্থাৎ আশা করি তিনি এখন ভালো আছেন। হ্যাঁ, এখন সে ভালো আছে। ইয়েস, হি ইজ ওয়েল নাও। ইয়েস, হি ইজ ওয়েল নাও অর্থাৎ হ্যাঁ, এখন সে ভালোই আছে। সুপ্রভাত মিস্টার অধিকারী। গুড মর্নিং মিস্টার অধিকারী। গুড মর্নিং মিস্টার অধিকারী অর্থাৎ সুপ্রভাত মিস্টার অধিকারী। সকাল সকাল কোথায় চললেন? হোয়ার আর ইউ গোয়িং সো আর্লি? হোয়ার আর ইউ গোয়িং সো আর্লি অর্থাৎ সকাল সকাল কোথায় চললেন? আমি প্রতিদিন সকালে বাজারে যাই। আই গো টু দ্য মার্কেট এভরি মর্নিং। আই গো টু দ্য মার্কেট এভরি মর্নিং অর্থাৎ আমি প্রতিদিন সকালে বাজারে যাই। কটা বাজে? হোয়াট টাইম ইজ ইট? হোয়াট টাইম ইজ ইট অর্থাৎ কটা বাজে? বাথরুম কোথায়? হোয়ার ইজ দ্য বাথরুম? হোয়ার ইজ দ্য বাথরুম অর্থাৎ বাথরুম কোথায়? এখন 5টা বাজে। ইট ইজ 5 o'clock। ইট ইজ 5 o'clock অর্থাৎ এখন 5টা বাজে। আমার জল দরকার। আই নিড ওয়াটার। আই নিড ওয়াটার অর্থাৎ আমার জল দরকার। নিড কথার অর্থ হলো দরকার বা প্রয়োজন। এটা দামি। ইট ইজ এক্সপেন্সিভ। ইট ইজ এক্সপেন্সিভ অর্থাৎ এটা দামি। এক্সপেন্সিভ কথার অর্থ হলো দামি। এটার দাম কত? হাউ মাচ ইজ দিস? হাউ মাচ ইজ দিস অর্থাৎ এটার দাম কত? এটা সস্তা। ইট ইজ চিপ। ইট ইজ চিপ অর্থাৎ এটা সস্তা। আমার এটা ভালো লাগে। আই লাইক ইট। আই লাইক ইট অর্থাৎ আমার এটা ভালো লাগে। লাইক কথার অর্থ হলো ভালো লাগা। দয়া করে আবার বলুন। প্লিজ রিপিট। প্লিজ রিপিট অর্থাৎ দয়া করে আবার বলুন। রিপিট কথার অর্থ হলো আবার বলা। আমার এটা ভালো লাগে না। আই ডোন্ট লাইক ইট। আই ডোন্ট লাইক ইট অর্থাৎ আমার এটা ভালো লাগে না। আমি বুঝতে পেরেছি। আই আন্ডারস্ট্যান্ড। আই আন্ডারস্ট্যান্ড অর্থাৎ আমি বুঝতে পেরেছি। আন্ডারস্ট্যান্ড কথার অর্থ হলো বুঝতে পারা। আমার মনটা চঞ্চল। মাই মাইন্ড ইজ রেস্টলেস। মাই মাইন্ড ইজ রেস্টলেস অর্থাৎ আমার মনটা চঞ্চল। রেস্টলেস কথার অর্থ হলো চঞ্চল। আমি উত্তেজিত। আই এম এক্সাইটেড। আই এম এক্সাইটেড অর্থাৎ আমি উত্তেজিত। এক্সাইটেড কথার অর্থ হলো উত্তেজিত। সে এখন মোটামুটি ভালো। হি ইজ কোয়াইট ওয়েল নাও। হি ইজ কোয়াইট ওয়েল নাও অর্থাৎ সে এখন মোটামুটি ভালো। আমি তাকে যেতে দেখেছি। আই স হিম গো। আই স হিম গো অর্থাৎ আমি তাকে যেতে দেখেছি। স কথার অর্থ হলো দেখেছি। আমি কিছুটা একমত। আই সামহাট এগ্রি। আই সামহাট এগ্রি অর্থাৎ আমি কিছুটা একমত। এগ্রি কথার অর্থ হলো একমত। এখান থেকে অনেক দূরে। ইট ইজ ফার ফ্রম হেয়ার। ইট ইজ ফার ফ্রম হেয়ার অর্থাৎ এখান থেকে অনেক দূরে। ফার কথার অর্থ হলো দূরে। টাকায় সব কিছু হয়। মানি মেক্স এভরিথিং। মানি মেক্স এভরিথিং অর্থাৎ টাকায় সব কিছু হয়। আরেকটু ঘুমাতে দাও। লেট মি স্লিপ আ হোয়াইল। লেট মি স্লিপ আ হোয়াইল অর্থাৎ আরেকটু ঘুমাতে দাও। আ হোয়াইল কথার অর্থ হলো আরেকটু। আগে বিশ্বাস করো না। ডোন্ট বিলিভ ইট ফার্স্ট। ডোন্ট বিলিভ ইট ফার্স্ট অর্থাৎ আগে বিশ্বাস করো না। বিলিভ কথার অর্থ হলো বিশ্বাস করা। সে একজন অপরাধী। হি ইজ এ ক্রিমিনাল। হি ইজ এ ক্রিমিনাল অর্থাৎ সে একজন অপরাধী। ক্রিমিনাল কথার অর্থ হলো অপরাধী। তোমার মতলবটা কি? হোয়াট ইজ ইউর ইন্টেনশন? হোয়াট ইজ ইউর ইন্টেনশন অর্থাৎ তোমার মতলবটা কি? ইন্টেনশন কথার অর্থ হলো মতলব। বলুন কী কাজ করতে হবে? টেল মি হোয়াট টু ডু। টেল মি হোয়াট টু ডু অর্থাৎ বলুন কী কাজ করতে হবে। কিন্তু কাজটা বড়ই কঠিন। বাট দ্য টাস্ক ইজ ভেরি ডিফিকাল্ট। বাট দ্য টাস্ক ইজ ভেরি ডিফিকাল্ট অর্থাৎ কিন্তু কাজটা বড়ই কঠিন। আপনি আমাকে ভরসা করতে পারেন। ইউ ক্যান ট্রাস্ট মি। ইউ ক্যান ট্রাস্ট মি অর্থাৎ আপনি আমাকে ভরসা করতে পারেন। আপনি আমাকে খোলাখুলি বলতে পারেন। ইউ ক্যান টেল মি ফ্র্যাঙ্কলি। ইউ ক্যান টেল মি ফ্র্যাঙ্কলি অর্থাৎ আপনি আমাকে খোলাখুলি বলতে পারেন। ব্যাপারটা গোপন রাখাই ভালো। ইট ইজ বেটার টু কিপ ইট আ সিক্রেট। ইট ইজ বেটার টু কিপ ইট আ সিক্রেট অর্থাৎ ব্যাপারটা গোপন রাখাই ভালো। আমি আপনার বেশি সময় নেব না। আই ওন্ট টেক মাচ অফ ইয়োর টাইম। আই ওন্ট টেক মাচ অফ ইয়োর টাইম অর্থাৎ আমি আপনার বেশি সময় নেব না। আমি আপনার সাথে একটা সেলফি চাই। আই ওয়ান্ট আ সেলফি উইথ ইউ। আই ওয়ান্ট আ সেলফি উইথ ইউ অর্থাৎ আমি আপনার সাথে একটা সেলফি চাই। আপনার কাজ আমাকে অনুপ্রাণিত করে। ইয়োর ওয়ার্ক ইন্সপায়ার মি। ইয়োর ওয়ার্ক ইন্সপায়ার মি অর্থাৎ আপনার কাজ আমাকে অনুপ্রাণিত করে।
আমি আপনার একজন বড় ভক্ত। আই অ্যাম এ বিগ ফ্যান অফ ইউ। আই অ্যাম এ বিগ ফ্যান অফ ইউ অর্থাৎ আমি আপনার একজন বড় ভক্ত। আমরা আজ থেকে একসঙ্গে যাব। ফ্রম টুডে উই শ্যাল গো টুগেদার। ফ্রম টুডে উই শ্যাল গো টুগেদার অর্থাৎ আমরা আজ থেকে একসঙ্গে যাব। টুগেদার কথার অর্থ হলো একসঙ্গে। এক্ষুনি বাস ছাড়ছে। দ্য বাস ইজ লিভিং রাইট নাও। দ্য বাস ইজ লিভিং রাইট নাও অর্থাৎ এক্ষুনি বাস ছাড়ছে। লিভিং কথার অর্থ হলো ছাড়ছে, আর রাইট নাও কথার অর্থ হলো এক্ষুনি। মানুষের পাশে দাঁড়াও। স্ট্যান্ড বিসাইড পিপল। স্ট্যান্ড বিসাইড পিপল অর্থাৎ মানুষের পাশে দাঁড়াও। বিপদে ধৈর্য হারিও না। ডোন্ট লস পেশেন্স ইন ডেঞ্জার। ডোন্ট লস পেশেন্স ইন ডেঞ্জার অর্থাৎ বিপদে ধৈর্য হারিও না। ভয় পেও না। ডোন্ট বি অ্যাফ্রেইড। ডোন্ট বি অ্যাফ্রেইড অর্থাৎ ভয় পেও না। প্রত্যেকে শান্ত হও। বি ক্লেম এভরিবডি। বি কাম এভরিবডি অর্থাৎ প্রত্যেকে শান্ত হও। কী করুণ দৃশ্য। হোয়াট আ প্যাথেটিক সাইট। হোয়াট আ প্যাথেটিক সাইট অর্থাৎ কী করুণ দৃশ্য। কী ভয়াবহ একটা ঘটনা। হাউ টেরিবল দিস ইনসিডেন্ট ইজ। হাউ টেরিবল দিস ইনসিডেন্ট ইজ অর্থাৎ কী ভয়াবহ একটা ঘটনা। টেরিবল কথার অর্থ হলো ভয়াবহ। বিপদের সময় পাশে দাঁড়াও। স্ট্যান্ড বিসাইড ইন দ্য টাইম অফ ডেঞ্জার। স্ট্যান্ড বিসাইড ইন দ্য টাইম অফ ডেঞ্জার অর্থাৎ বিপদের সময় পাশে দাঁড়াও। প্রত্যেকের অসহায়দের সাহায্য করা উচিত। এভরিবডি শুড হেল্প দ্য নিডি। এভরিবডি শুড হেল্প দ্য নিডি অর্থাৎ প্রত্যেকের অসহায়দের সাহায্য করা উচিত। আমি আপনাকে সাহায্য করতে পেরে খুশি। আই অ্যাম গ্ল্যাড টু হেল্প ইউ। আই অ্যাম গ্ল্যাড টু হেল্প ইউ অর্থাৎ আমি আপনাকে সাহায্য করতে পেরে খুশি। তবে তুমি একজন প্রকৃত মানুষ। দেন ইউ আর এ রিয়েল পার্সন। দেন ইউ আর এ রিয়েল পার্সন অর্থাৎ তবে তুমি একজন প্রকৃত মানুষ। এটাই আমার আনন্দ। ইটস মাই প্লেজার। ইটস মাই প্লেজার অর্থাৎ এটাই আমার আনন্দ। তুমি আমার কিছু কাজ করতে পারবে। ক্যান ইউ ডু সাম ওয়ার্ক ফর মি। ক্যান ইউ ডু সাম ওয়ার্ক ফর মি অর্থাৎ তুমি আমার কিছু কাজ করতে পারবে। আজ আমি জুতো কিনেছি। টুডে আই বট শুজ। টুডে আই বট শুজ অর্থাৎ আজ আমি জুতো কিনেছি। এখন আকাশে মেঘ নেই। দ্য স্কাই ইজ ক্লাউডলেস নাও। দ্য স্কাই ইজ ক্লাউডলেস নাও অর্থাৎ এখন আকাশে মেঘ নেই। আকাশে মেঘগুলি ভেসে বেড়াচ্ছে। দ্য ক্লাউডস আর ফ্লোটিং ইন দ্য স্কাই। দ্য ক্লাউডস আর ফ্লোটিং ইন দ্য স্কাই অর্থাৎ আকাশে মেঘগুলি ভেসে বেড়াচ্ছে। এখন ভাদ্র মাস। ইট ইজ মান্থ অফ ভাদ্রা। ইট ইজ মান্থ অফ ভাদ্রা অর্থাৎ এখন ভাদ্র মাস। শরৎকাল এসেছে। দ্য অটাম হ্যাজ কাম। দ্য অটাম হ্যাজ কাম অর্থাৎ শরৎকাল এসেছে। মাঠে মাঠে কাশফুল ফুটেছে। কাশ ফ্লাওয়ার ইজ ব্লুমিং ইন ফিল্ডস। কাশ ফ্লাওয়ার ইজ ব্লুমিং ইন ফিল্ডস অর্থাৎ মাঠে মাঠে কাশফুল ফুটেছে। ব্লুমিং কথার অর্থ হলো ফুল ফোটা। আপনি কোথা থেকে আসছেন। হোয়ার আর ইউ কামিং ফ্রম। হোয়ার আর ইউ কামিং ফ্রম অর্থাৎ আপনি কোথা থেকে আসছেন। আমি কলকাতা থেকে আসছি। আই অ্যাম কামিং ফ্রম কলকাতা। আই অ্যাম কামিং ফ্রম কলকাতা অর্থাৎ আমি কলকাতা থেকে আসছি। এখান থেকে কত দূর হবে। হাউ ফার ইজ ইট ফ্রম দিস প্লেস। হাউ ফার ইজ ইট ফ্রম দিস প্লেস অর্থাৎ এখান থেকে কত দূর হবে। অন্তত 200 কিলোমিটার হবেই। অ্যাট লাস্ট ইট মাস্ট বি 200 কিলোমিটার। অ্যাট লাস্ট ইট মাস্ট বি 200 কিলোমিটার অর্থাৎ অন্তত 200 কিলোমিটার হবেই। সে এটা সমর্থন করে। হি সাপোর্টস ইট। হি সাপোর্টস ইট অর্থাৎ সে এটা সমর্থন করে। সময়টা ভালো যাচ্ছে না। টাইম আর নট গোয়িং ওয়েল। টাইম আর নট গোয়িং ওয়েল অর্থাৎ সময়টা ভালো যাচ্ছে না। ভালো থাকাটা অনেক কঠিন। বিং গুড ইজ হার্ড। বিং গুড ইজ হার্ড অর্থাৎ ভালো থাকাটা অনেক কঠিন। সে আমার কাকা হয়। হি ইজ মাই আঙ্কেল। হি ইজ মাই আঙ্কেল অর্থাৎ সে আমার কাকা হয়। সে আমাকে বিশ্বাস করে না। হি ডাজ নট বিলিভ মি। হি ডাজ নট বিলিভ মি অর্থাৎ সে আমাকে বিশ্বাস করে না। ভাবতেও ভয় হচ্ছে। ইটস ইভেন অ্যাফুল টু থিঙ্ক অ্যাবাউট। ইটস ইভেন অ্যাফুল টু থিঙ্ক অ্যাবাউট অর্থাৎ ভাবতেও ভয় হচ্ছে। জীবন এত কঠিন কেন। হোয়াই ইজ লাইফ সো ডিফিকাল্ট। হোয়াই ইজ লাইফ সো ডিফিকাল্ট অর্থাৎ জীবন এত কঠিন কেন। মা আমাকে খেতে দাও। মম লেট মি ইট। মম লেট মি ইট অর্থাৎ মা আমাকে খেতে দাও। আমি এখন কি করব।
হোয়াট শ্যাল আই ডু, হোয়াট শ্যাল আই ডু অর্থাৎ আমি এখন কি করব। এটি সহজ না, ইটস নট ইজি, ইটস নট ইজি অর্থাৎ এটি সহজ না। আমি সত্যিই আগ্রহী, আই এম রিয়েলি ইন্টারেস্টেড, আই এম রিয়েলি ইন্টারেস্টেড অর্থাৎ আমি সত্যিই আগ্রহী। 1 মিনিট থামো, হ্যাং অন আ মিনিট, হ্যাং অন আ মিনিট অর্থাৎ 1 মিনিট থামো। আমি এখন খুব ব্যস্ত, আই এম ভেরি বিজি নাও, আই এম ভেরি বিজি নাও অর্থাৎ আমি এখন খুব ব্যস্ত। সে অযথা রাগ করেছে, হি ইজ গেটিং অ্যাংরি আননেসেসারিলি, হি ইজ গেটিং অ্যাংরি আননেসেসারিলি অর্থাৎ সে অযথা রাগ করেছে। আননেসেসারিলি কথার অর্থ হলো অযথা। সবচেয়ে উপযোগী, মোস্ট ইউজফুল, মোস্ট ইউজফুল অর্থাৎ সবচেয়ে উপযোগী। আমি বোঝাতে চেয়েছিলাম, আই মিন ইট, আই মিন ইট অর্থাৎ আমি বোঝাতে চেয়েছিলাম। সবাই দেখছে, এভরিওয়ান ওয়াচিং, এভরিওয়ান ওয়াচিং অর্থাৎ সবাই দেখছে। ওয়াচিং কথার অর্থ হলো দেখছে। বর্ষার মৌসুম, রেইনি সিজন, রেইনি সিজন অর্থাৎ বর্ষার মৌসুম। কিছু কারণে, ফর সাম রিজন, ফর সাম রিজন অর্থাৎ কিছু কারণে। রিজন কথার অর্থ হলো কারণ। শুষ্ক ত্বক, ড্রাই স্কিন, ড্রাই স্কিন অর্থাৎ শুষ্ক ত্বক। স্কিন কথার অর্থ হলো ত্বক। সবচেয়ে বিপজ্জনক, মোস্ট ডেঞ্জারাস, মোস্ট ডেঞ্জারাস অর্থাৎ সবচেয়ে বিপজ্জনক। ডেঞ্জারাস কথার অর্থ হলো বিপজ্জনক। বাচ্চাদের জন্য, ফর কিডস, ফর কিডস অর্থাৎ বাচ্চাদের জন্য। মহিলাদের জন্য, ফর ওম্যান, ফর ওম্যান অর্থাৎ মহিলাদের জন্য। সঠিক উপায় করো, ডু ইট দ্য রাইট ওয়ে, ডু ইট দ্য রাইট ওয়ে অর্থাৎ সঠিক উপায়ে করো। তারা লড়াই করছে, দে আর ফাইটিং, দে আর ফাইটিং অর্থাৎ তারা লড়াই করছে। ফাইটিং কথার অর্থ হল লড়াই করা। তোমার বন্ধু কেমন আছে, হাউ ইজ ইউর ফ্রেন্ড, হাউ ইজ ইউর ফ্রেন্ড অর্থাৎ তোমার বন্ধু কেমন আছে। সে গুরুতর অসুস্থ, হি ইজ সিরিয়াসলি ইল, হি ইজ সিরিয়াসলি ইল অর্থাৎ সে গুরুতর অসুস্থ। ইল কথার অর্থ হলো অসুস্থ, আর সিরিয়াসলি কথার অর্থ হলো গুরুতর। তোমার কি হয়েছে, হোয়াট হ্যাভ হ্যাপেন টু ইউ, হোয়াট হ্যাভ হ্যাপেন টু ইউ অর্থাৎ তোমার কি হয়েছে। আমার আংটি চুরি হয়ে গেছে, মাই রিং হ্যাজ বিন স্টোলেন, মাই রিং হ্যাজ বিন স্টোলেন অর্থাৎ আমার আংটি চুরি হয়ে গেছে। কে চুরি করেছে, হু হ্যাজ স্টোল, হু হ্যাজ স্টোল অর্থাৎ কে চুরি করেছে। কে জানে, হু নোজ, হু নোজ অর্থাৎ কে জানে। এত উত্তেজিত হবেন না, ডোন্ট বি সো এক্সাইটেড, ডোন্ট বি সো এক্সাইটেড অর্থাৎ এত উত্তেজিত হবেন না। এক্সাইটেড কথার অর্থ হলো উত্তেজিত। এটা খেতে খুব সুস্বাদু ছিল, ইট ওয়াজ ভেরি ডিলিশিয়াস, ইট ওয়াজ ভেরি ডিলিশিয়াস অর্থাৎ এটা খেতে খুব সুস্বাদু ছিল। নিজে খাও এবং অন্যকে খেতে দাও, ইট ইউর সেলফ অ্যান্ড ইট আদার্স, ইট ইউর সেলফ অ্যান্ড ইট আদার্স অর্থাৎ নিজে খাও এবং অন্যকে খেতে দাও। জোরে কথা বলো না, ডোন্ট স্পিক লাউডলি, ডোন্ট স্পিক লাউডলি অর্থাৎ জোরে কথা বলো না। এখানে সোজা হয়ে দাঁড়াও, স্ট্যান্ড স্ট্রেট হেয়ার, স্ট্যান্ড স্ট্রেট হেয়ার অর্থাৎ এখানে সোজা হয়ে দাঁড়াও। ঘরের মধ্যে দৌড়াদৌড়ি করো না, ডোন্ট রান অ্যারাউন্ড দ্য হাউস, ডোন্ট রান অ্যারাউন্ড দ্য হাউস অর্থাৎ ঘরের মধ্যে দৌড়াদৌড়ি করো না। কী দরকার ঝগড়া করার, হোয়াট ওয়াজ দ্য নিড টু কোয়ারেল, হোয়াট ওয়াজ দ্য নিড টু কোয়ারেল অর্থাৎ কী দরকার ঝগড়া করার। ওইভাবে তাকাবে না, ডোন্ট লুক দ্যাট ওয়ে, ডোন্ট লুক দ্যাট ওয়ে অর্থাৎ ওইভাবে তাকাবে না। তুমি আমার কাছে এসে বসো, কাম অ্যান্ড সিট বাই মি, কাম অ্যান্ড সিট বাই মি অর্থাৎ তুমি আমার কাছে এসে বসো। সিট কথার অর্থ হলো বসা। কোনটা তোমার সিট, হুইচ ইজ ইয়োর সিট, হুইচ ইজ ইয়োর সিট অর্থাৎ কোনটা তোমার সিট। চলো বাসের ভিতরে বসি, লেটস সিট ইনসাইড দ্য বাস, লেটস সিট ইনসাইড দ্য বাস অর্থাৎ চলো বাসের ভিতরে বসি। ইনসাইড কথার অর্থ হলো ভিতরে। তুমি একজন প্রতারক, ইউ আর আ চিটার, ইউ আর আ চিটার অর্থাৎ তুমি একজন প্রতারক। চিটার কথার অর্থ হলো প্রতারক। দয়া করে আমাকে বিশ্বাস করো, প্লিজ বিলিভ মি, প্লিজ বিলিভ মি অর্থাৎ দয়া করে আমাকে বিশ্বাস করো। বিলিভ কথার অর্থ হলো বিশ্বাস করা। আমি তোমার বাজে বাহানা শুনবো না, আই ওন্ট লিসেন ইউর লেম এক্সকিউজ, আই ওন্ট লিসেন ইউর লেম এক্সকিউজ অর্থাৎ
আমি তোমার বাজে বাহানা শুনবো না। এক্সকিউজ কথার অর্থ হলো বাহানা, আর লেম কথার অর্থ হলো এখানে বাজে, লিসেন কথার অর্থ শোনা।